বাবা 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 বাবা, কত টাকা কত টাকা! এই মাসে ভালোই মুনাফা হয়েছে। কালোবাজারিটা এইভাবে চালিয়ে যেতে পারলে আর দেখতে হবে না আমাকে, টাকার গদিতে শুয়ে থাকবো আমি। সারাদিন তুমি শুধু টাকা টাকাই করো। এত টাকা পয়সা দিয়ে কি হবে বলো তো? অসৎ পথে উপার্জন করা টাকা নিয়ে তোমার ধর্মে সইবে? এই দেখো, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই টাকাগুলো আছে বলেই তো সংসারটা এত ভালোভাবে চলছে। ভালো মন্দ খাচ্ছ, পড়ছো, ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছি। এইসব কার পয়সায় হচ্ছে শুনি? টাকা রোজগারের সৎ অসৎ উপায় আবার কি? রোজগার হচ্ছে ব্যাস। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি যেমন টেরা তেমনই থাকবে। আমি বুঝে গেছি, একদিন তোমার এই টাকার দম্ভ দূর হবে, দেখে নিও। আবার যাও তো যাও, বেশি কথা বলো না। ছেলেকে বলো আমি ডাকছি, কেমন? ওর সামনে পরীক্ষা, পড়াশোনা করছে, পরে আসবে। আর দয়া করে ছেলেকে তোমার মতো বানিও না, বুঝলে? যত সব। আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দাও। ঘরে থেকে সব পেয়ে যাচ্ছ তো, তাই ওরকম ভালো মানুষের বুলি ছুটছে। আরে যাও যাও। কতদিন কোথাও নিমন্ত্রণ খায়নি বল গদাই। পোলাও, মাংস, বিরিয়ানি, মিষ্টি, দই, আহা! খাবারের নামগুলো মনে পড়লেই খিদে পেয়ে যাচ্ছে রে। ঠিকই বলেছিস রে নদাই, কিন্তু গ্রামে তো কেউ ভয়েই আমাদের কোনো অনুষ্ঠানে ডাকে না। ইস, খাবারের নাম শুনে আমার খিদে পেয়ে গেল রে নদাই। আমারও পেটটা কেমন চুগুচু করছে। চল মায়ের কাছে যাই, মাকে গিয়ে বলি আমাদের জন্য কিছু বানিয়ে দিতে। তাই চল। মা, ওমা! ওমা, আমাদের দুজনের খুব খিদে পেয়ে গেছে। সে কি রে, এই তো সকালে দুজনকে লুচি আলুর দম বানিয়ে দিলাম। দুজনে 30টা করে লুচি খেলি, 2 হাঁড়ি আলুর দম শেষ করলি, আবার এখন খিদে পেয়ে গেল? হ্যাঁ মা, সেটা তো সকালে খেয়েছি মা। দুপুরের রান্না হতে আরো কতক্ষণ সময় লাগবে মা? এখনো আরো সময় লাগবে রে, কম তো আর রান্না নয়। সারাদিন শুধু খাই আর খাই। একটু অপেক্ষা করে তোরা, রান্না হয়ে গেলেই খেতে দিচ্ছি। মা, আমাদের কোনো নিমন্ত্রণ নেই এর মধ্যে। কতদিন ভালো ভালো খাবার খাইনি। গ্রামে কারো বিয়ে জন্মদিন নেই বুঝি? হ্যাঁ মা। তা তো জানি না, তবে তোদের খাওয়ার বহর দেখে সবাই ভয়েই তো আর তোদের ডাকে না। জানি না বাবা, আমরা কতই বা এমন বেশি খাই। সত্যি রে গদাই, সবাই যে কেন এমন করে কে জানে। নে নে, খেতে বস এবার। যতটা যা হয়েছে দিয়ে দেই, আবার না হয় দুপুরে একবার খাবি। বেশি বেশি করে ভাত দেবে মা, খুব খিদে পেয়ে গেছে। আমাকেও মা, খুব খিদে পেয়ে গেছে আমাদের। মা, আমাকে আরো মাংস দাও না। হ্যাঁ মা, আমাকেও। মাংসটা খুব সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে আমি এখনই 2 কড়াই মাংস খেয়ে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, খাস বাবা খাস। তোদের বাবা শহরে যাওয়ার আগে আজ তোদের জন্য অনেক মাংস কিনে রেখে গিয়েছিল, সেটাই রান্না করেছি। তুমি খুব ভালো। কি রে বাবান, পড়াশোনা ভালো করে করছিস তো? নে, দুধটা খেয়ে নে। হ্যাঁ মা, ভালোই চলছে। তোকে অনেক বড় হতে হবে রে, মানুষের মতো মানুষ হতে হবে। সব থেকে বড় কথা, সৎ হতে হবে। বাবার পথে যাস না রে বাবান। মা, বাবা কেন সব সময় টাকা টাকা করে? আমার কত বন্ধু আছে যাদের বাবারা কত ভালো, ওদের সাথে গল্প করে, ওদেরকে পড়া দেখিয়ে দেয়, কিন্তু আমার বাবা। জানি না রে, কবে যে ভগবান মুখ তুলে চাইবেন, কবে যে মানুষটার মাথায় সুবুদ্ধি আসবে, কে জানি। হ্যাঁ মা, সবাই তো আড়ালে বলে আমার বাবার নাকি সব অসৎ পথে পয়সা রোজগার। আচ্ছা মা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কিসের বুদ্ধি? তুমি তো জানো সামনেই আমার জন্মদিন আছে। বাবা আমাকে বলেছে আমি যা চাইবো তাই দেবে আমাকে বাবা। আমি বলেছিলাম ভেবে বলবো, সেটাই ভেবে ফেলেছি। সেটা ভাবার সাথে বুদ্ধির কি আছে শুনি?
সে তুই তোর জন্মদিনে বাবার কাছে উপহার চাইবি, তাতে আমার কি বলার আছে বল। তবে লোভে পড়ে দামি কিছু চাস না বাবান। না না মা, তুমি কোনো চিন্তা করো না। নদাই গদাই, শোন একবার। ওই দেখ গদাই, ও মহাজন কাকুর ছেলে বাবান না? হ্যাঁ তো, চল যাই, দেখি কেন ডাকছে। তোদের দুজনের জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর কি? আমার পরশু জন্মদিন। আমার বাবা গ্রামে সবাইকে নিমন্ত্রণ করেছে, তোদেরও নিমন্ত্রণ আছে। আসিস কিন্তু আমার জন্মদিনে। নেমন্তন্ন? আমাদের নেমন্তন্ন আছে বুঝি? উফ, শুনেই কেমন খিদে পেয়ে গেল, তাই না রে নদাই? হ্যাঁ রে, আমারও। আমরা জন্মদিনে খেতে আসবো, তবে তোমাকে আমরা কি উপহার দেই বলো তো? তোরা পেট ভরে খেলেই আমার ওটাই উপহার হবে। তবে একেবারে পেট ভরেই কিন্তু খেতে হবে, খুব করে খেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমরা ঠিক সময়ে চলে আসব। চলে নদাই, কথাটা মাকে গিয়ে জানাতে হবে তো। চল চল, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে গদাই। তোমার ছেলের কাণ্ড দেখেছো? কেন, বাবান আবার কি করলো? দিন দিন তো ছেলেকে নিজের মতো বানিয়েছো। এই ভালো মানুষই দেখিয়ে কতদিন আর পেট চালাতে পারবে? কি হয়েছে তা তো বলবে আগে। বাবান কিছু বলেছে তোমাকে? জন্মদিনে ও নিজের জন্য একটা উপহার চাইতে বলেছিলাম, তা ছেলে এমন উপহার চাইলো যে কি বলবো। তার জন্মদিনে আমাকে গ্রামের পুরো গুঁড়ো গোষ্ঠীকে নাকি খাওয়াতে হবে, যত সব। বাবান এই উপহার চেয়েছে বুঝি? বাহ, খুব ভালো। এই না হলে আমার ছেলে গ্রামের সকলের আশীর্বাদ পাবে ও। আমার ঘরে বসে খাচ্ছে পড়ছে তো, তাই কিছু টের পাচ্ছ না। তোমাদের দুই মা ছেলের বড় বড় কথা বেরিয়ে যাবে যখন আমি তোমাদের মাথার উপর থেকে হাত উঠিয়ে নেব। হ্যাঁ, তা নাও না, আমিও চাই না আমার ছেলে তোমার মতো অসৎ পথে রোজগার করুক। সেও কম রোজগার করুক, তাও ভালো। কিন্তু তুমি আগে বলো, ছেলের ইচ্ছা পূরণ করতে পারবে কি পারবে না? এই রতন মহাজন পারবে না এমন কোনো কাজ নেই, বুঝলে? পয়সা কথা বলে, বুঝলে? পয়সা কথা বলে। হ্যাঁ, দেখবে এমন এলাহি আয়োজন করব যে এই গ্রামের লোকেরা কোনোদিনও তা দেখেনি। আমি যাচ্ছি রান্নার ঠাকুরের সাথে কথা বলতে। হ্যাঁ, কবে যে মানুষটার পয়সার ঘুমোর ভাঙবে কে জানে। ভগবান, মানুষটাকে সুবুদ্ধি দাও ভগবান। রান্নার কেমন গন্ধ বেরোচ্ছে বাবু? সবাই হাত চেটে খাবে, দেখবে ছেলের জন্মদিনের খাওয়ানো। দেখবে গ্রামের এই হাওয়াতে গুলো যেন খেয়ে বদনাম না করে, কারোর পাতে যেন খাবার কম না পড়ে। হ্যাঁ, পরে এই খাবারের টাকা যদি এদের কাছ থেকে অন্যভাবে আদায় করতে না পারি, তাহলে আমার নামও রতন মহাজন নয়। হ্যাঁ, সব বেশি বেশি রান্না হবে, কিচ্ছু কম পড়বে না বাবু। গ্রামের সবাই আপনার নামে ধন্যি ধন্যি করবে। হ্যাঁ, তা যা করার করো, আমি ওদিকটা দেখে আসি। কি রে বাবান, এদিক ওদিকে তাকাচ্ছিস যে? কারোর আসার কথা আছে বুঝি? হ্যাঁ মা, আছে তো, একটু অপেক্ষা করো। কেমন খাওয়া দাওয়ার আয়োজন করেছি দেখলি তো? গ্রামের লোকেরা বাপের জন্মেও এমন আয়োজন দেখেনি। 10 বার খেয়েও শেষ করতে পারবে না। হ্যাঁ, এখনো আরো দুজন আসা বাকি বাবা, তারা আমার বন্ধু, তাদের তো খাওয়া বাকি। 2 জন? স্যার, ওরা আর কতই বা খাবে? আসুক আসুক, কত খাবে খাক না। ওই তো এসে গেছে ওরা। আরে নদাই গদাই যে, ওদের মা তো আমার খুব ভালো বন্ধু রে। তুই ওদের জন্যই অপেক্ষা করছিলিস বুঝি? এবার দেখোই না মা কি হয়। কেন রে, কি আবার হবে?
আমরা এসে গেছি। সকালে কিন্তু অনেক কম খেয়েছি এখানে নিমন্ত্রণ খাবো বলে। হ্যাঁ, আমিও। খুব খিদে পেয়ে গেছে আমাদের। আমরা অনেক অনেক খাবো কিন্তু কাকু। হ্যাঁ, কত খাবে খাও, অনেক রান্না করেছে ঠাকুর আজকে। চল গদাই, খেতে বসি চল। আমাদের থালা যে ফাঁকা, আরো ভাত দাও, মাংস দাও গো। হ্যাঁ হ্যাঁ, আমাকেও। এরা আবার কারা? খেয়েই চলেছে। ঠাকুর, আরো রান্না বসাও। ওরে বাবা, আবার রান্না বসাতে হবে? সকাল থেকে রেধে রেধে তো হাত ব্যথা হয়ে গেল। রাক্ষস নাকি এরা? সবার খাওয়া শেষ, এদের তো শেষ হওয়ার নামই নেই। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, রান্না বসাও। আমার জন্মদিনে পেট ভরে সবাই খেয়ে যাবে, তাই না বাবা? সে তো বটে, আমার কি পয়সা কম আছে নাকি? যত খাবে খাক না। নদাই গদাই, তোদের যতক্ষণ না পেট ভরছে খেয়ে যা, আর কি লাগবে তোদের? অনেকদিন পর নিমন্ত্রণ পেয়েছি তো, খিদে যেন মিটছেই না। আমাকে মাংস দাও। আমারও তো তাই। বাবু, ভাড়ার ঘরের মালপত্র সব শেষ যে, কি রান্না করব? মুদি দোকানের লোকেরাও হাত উঠিয়ে দিয়েছে, ওদের সব চাল ডাল শেষ। তবুও যে দুজনের খিদে মিটছে না বাবু। হ্যাঁ, মাংসের দোকানেও সব শেষ। এসব কিনতে গিয়ে আমারও সিন্ধুকের সব জমানো টাকা শেষ। হায় রে আমার কপাল, এতদিনের 2 নম্বরই করে জমানো টাকা আমার সব শেষ। দেখলে তো তুমি, পয়সা দিয়ে সব কিছু হয় না, আর 2 নম্বরই টাকাও সব সময় হাতে থাকে না, ও ঠিক বেরিয়ে যাবে। তুমি হয়তো ঠিকই বলেছো গিন্নি, এতদিনে আমি বুঝেছি সে কথা, কিন্তু ছেলেটার জন্মদিনের উপহারটা তো তাহলে ঠিক করে দিতেই পারলাম না। না বাবা, তুমি অসৎ পথে আর থেকো না, তুমি আমার ভালো বাবা হয়ে যাও। এটাই আমার জন্মদিনের সব থেকে দামি উপহার। হ্যাঁ, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন থেকে সৎ পথে রোজগারের চেষ্টা করব। হ্যাঁ সত্যিই বাবা, আমার আজকে খুব আনন্দ হচ্ছে। আজ আমাদেরও খুব আনন্দ হচ্ছে। কতদিন পর পেট ভরে নিমন্ত্রণ খেলাম। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। চলে নদাই, আমরা এখন বাড়ি যাই, মা নয়তো চিন্তা করবে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম সস্তা হোটেলে হোম ডেলিভারি। নামগুলি হলো মধু মোল্লা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; বাণী সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মাহিয়া, সিলেট, বাংলাদেশ থেকে; পৌশালী, মুম্বাই থেকে; কুঞ্জেনুর, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; শ্বেতা বর্মন, কোচবিহার, পশ্চিমবঙ্গ থেকে; অষ্টমী মান্ডি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; ঝুমুর ভৌমিক, বাংলাদেশ থেকে; বাঘরাই মুর্মু, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; পল্লবী সাহু, খড়গপুর, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: বাবান মহাজনের কাছে জন্মদিনে কি উপহার চেয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।